ফ্রেন্ডস, ভেরি গুড ইভিনিং। গুড ইভিনিং এই কারণে বলছি কারণ এই ভিডিওটা শ্যুট করার সময় ছিল সন্ধেবেলা 6:30। অলমোস্ট 6:40 হয়ে গেছে, ঘড়িতে দেখতে পাচ্ছেন। আর আমি ভুলে গেছি, আবার আগেই লিপস্টিক লাগিয়ে ফেলেছি আর ফেস পাউডার তার পরে লাগাচ্ছি। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শ্যুট করছি তার মেন রিজন, আজকে একটি বিশেষ দিন, মহাশিবরাত্রি। আর আমি শিবরাত্রি পুজোটা করছি। আর সন্ধেবেলা প্রথম প্রহর শুরু হয়ে গেছে 6:34 PM থেকে, চলবে 9:28 PM অবধি। তো সেই জন্য আমি এখন সামনের মন্দিরে, আপাতত স্কুলে রয়েছে, স্কুলের সামনে মন্দির রয়েছে। আমরা এর আগের বারেও গেছিলাম সেই মন্দিরে শিবরাত্রির পুজো করতে। সন্ধ্যেবেলা আমি একাই যাচ্ছি আপাতত, কারণ আমার যে কলিগ ম্যাডাম রয়েছে তাদেরকে আমি বলেছিলাম, তো তারা দুপুরবেলায় চলে গেছিলো। তো আমি ভাবলাম যে সন্ধ্যারতির সময় আমি যাব, তাই আই এম গেটিং রেডি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তা আশা করি আপনারাও নিজের নিজের মতন শিবরাত্রি পালন করেছেন, এবং যেহেতু সবাই বেশিরভাগ অনেকেই সন্ধ্যেবেলায় পুজোটা করে, সেই জন্য মন্দিরে অ্যাজ ইউজুয়াল ভিড় তো থাকবেই। আর আমাকেও কিউতে দাঁড়াতে হবে সেটা ভেবেই যাচ্ছি। তো খুব তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, বরঞ্চ একটু দেরি করে গেলেই বেটার হবে, কারণ বেশিক্ষণ দাঁড়াতে হবে না। তো আমার সাজ মোটামুটি অলমোস্ট রেডি রয়েছে। একটা ছোট্ট নেকলেস পরে নিলাম, আর হাতে ব্যাঙ্গলসটা চেষ্টা করছিলাম খোলার, বাট ওটা খুললো না, সো লিভ ইট। বিয়ের পরে এটা আমার প্রথম শিবরাত্রি ব্রত পালন, আর সেটা আমি একাই রয়েছে স্কুলে, কারণ আমার হাজব্যান্ড রয়েছে হসপিটালে। একটু টেনশন করবে না, হসপিটালে রয়েছে বিকজ হি ইজ এ ডক্টর। তো তার আজকে ডিউটি রয়েছে, এবং আমরা দুজনে আলাদা আলাদা জায়গায় রয়েছি। তো আমি হসপিটালে যেতে পারতাম, বাট আর গেলাম না, কারণ একটু ডিজিনেস আসছে, আর ঠাকুরকে নিয়ে হসপিটালে যাওয়াটা একটু আমার হেক্টিক লাগলো। সেই জন্য আমি ভাবলাম যে না, পুজোটা আমি স্কুলের কোয়ার্টারেই সেরে ফেলি, এবং ঈশ্বরকে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে। তো আপাতত আমার সাজ রেডি। বলে রাখি, এই শাড়িটা আমার হাজব্যান্ডের এক কলিগ দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। শাড়িটা খুবই ভালো, হ্যান্ডলুমের শাড়ি এবং পাতলা, লাইট ওয়েট। তো আমার সাজ রেডি। এবার আমি যা যা পুজোর উপকরণ লাগবে সেটা একটা জায়গায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমি রওনা দেব মন্দিরের উদ্দেশ্যে। তো বেলপাতা নিয়ে নিয়েছি, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, আর এখানে ঘি, মধু, অগরু জল, ডাব জল, আর এই যে এর মধ্যে ডাব ওয়াটার রয়েছে। আর এখানে কিছু সাজসজ্জা নিয়ে নিয়েছিলাম, দই রয়েছে, দুধ রয়েছে, মিষ্টান্ন রয়েছে, আর কিছু বাবার মাথায় ঢালার জন্য এখন জলটা আমি প্রস্তুত করছি। প্রথমে দিয়ে দিলাম দুধ, ঘটে আমি প্রথমে দুধ ঢালছি, তারপরে দই ঢেলে দিলাম। এরপরে আমি ঢালবো ঘি, মধু, অগরু জল, রোজ ওয়াটার, আর সবশেষে ডাবের জল। তো এইটা তৈরি হয়ে গেল। আমি বাবার মাথায় যে জলটা ঢালবো সেটা, তো বাবার উদ্দেশ্যে কিছু মিষ্টান্ন আমি গতকালই এনে রেখেছিলাম, তো সেগুলো নিয়ে আমার পুজোর পাত্র রেডি। তো বন্ধুরা, যাওয়ার সময় আমার হাউসে যে মেয়েরা পুজো দিচ্ছে সেটা আমি একটু ক্যাপচার করলাম, কারণ তাদের আমি বলে রেখেছিলাম যে তোমরা যখন পুজো করবে আমাকে ডেকে নিও, আমি ভিডিও করে নেব, এবং আমার যারা দর্শক বন্ধু রয়েছে তাদের সাথে শেয়ার করে দেব। একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এসে সত্যিই অবাক হয়ে গেলাম। এই যে মেয়েটি আপনি দেখছেন, কুমকুম, ও ক্লাস 12-এর ছাত্রী, বোর্ডের পরীক্ষার্থী। ও এত সুন্দর করে, খুব সুন্দর করে পুজোটা করলো। সবাই নিশ্চয়ই তাকে হেল্প করেছে এই সাজসজ্জার জন্য, ঠাকুরের যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলো একটা জায়গায় রাখার জন্য, মানে সমস্ত উপকরণের অ্যারেঞ্জমেন্টে সবাই সাহায্য করেছে। এবং দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো মেয়েরা কি সুন্দর মাথায় ওড়না দিয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করছে। তার সাথে আপনাদের বলে রাখি, এই যে দেখুন এত সুন্দর করে সিদ্ধ হস্তে, মানে এত ভালো করে পুজো করছে যে আমি অবাক হয়ে গেলাম, যে কোনো রকম মানে সব রকম নিয়ম তারা জানে, যে এত সুন্দর করে নিয়ম পালন করে ঠাকুরের আরাধনা হচ্ছে। প্রথমে দুধ, দই, ঘি এগুলো ঢালা হলো। আর আগে থেকেই স্কুল থেকে এটা বলে রাখা হয়েছিল যে যারা যারা পুজো করবে তাদের যেন নামের লিস্ট দিয়ে দেওয়া হয়, তাহলে ফল এনে রাখা হবে এবং পুজোর সরঞ্জাম তাদের হাতে হাতে তুলে দেওয়া হবে। তো সেই মতো প্রত্যেকটা হাউসেই যারা যারা পুজো করছে তাদের জন্য এবং সংখ্যা অনুযায়ী সবার জন্য সরঞ্জাম আনা হয়েছে। তো মেয়েরা এখন শিবরাত্রির ব্রত পালন করছে, খুব নিষ্ঠা ভরে এবং নিখুঁতভাবে পালন করছে। এটা আমার খুবই ভালো লাগলো। আমি ওই সময় ফিল করলাম যে দে আর ভেরি মাচ অ্যাকাস্টম টু দিস শিবরাত্রি পুজো। এত দেখুন মানে সুইফটলি করছে যে মনে হচ্ছে যেন এটা রোজকারই নিত্য পুজো।
এই প্রথমে এইটা দিয়ে দেওয়া হলো দুধের মধ্যে। আমি এই উপকরণটা মিস করে গেছিলাম, তো আমি কুমকুমের থেকে সেটা নিয়ে নিলাম। এই যে কালো মতো যেটা রয়েছে, এটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই যা যা পুজোর সরঞ্জাম শিবরাত্রিতে লাগে, যেমন ভান লাগে, ভস্য লাগে, তো সমস্ত সরঞ্জামই আমাদের ছোট ছোট মেয়েদের সাথে রয়েছে। স্কুলের তরফ থেকে তাদের জন্য আনা হয়েছে এবং আমিও তাদের থেকে যে জিনিসগুলো আমার মিস হয়ে গেছিলো একটা দুটো, সেটা আমি নিয়েছিলাম। চন্দনটা আমি বাটতে ভুলে গেছিলাম, তো আমি এখানে এসে দেখি তারা চন্দন সুন্দর করে বেটে একটা ছোট পাত্রে রেখে দিয়েছে, তো তাদের থেকে আমি একটু নিয়ে নিলাম। আর দেখুন না কত সুন্দর করে ফল কেটে রেখেছে, কাটা ফল এবং গোটা ফল দুটোই ব্যবস্থা রাখা হয়েছে। বেল পাতা, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা কাটা, সমস্ত যা যা উপকরণ লাগে শিবরাত্রি পুজোতে, পুজোর ব্রত পালনে যা যা নিষ্ঠাভরে উপকরণ ঠাকুরের উদ্দেশ্যে দান করা হয়, সমস্তই রাখা রয়েছে এই ছোট ছোট মেয়েদের কাছে। ক্লাস 12-এর ছাত্র ছাত্রীরা কিন্তু খুব নিষ্ঠা ভরে, ক্লাস 10, 12, 11, 9 জুনিয়র ক্লাসেস, তারা সবাই নিষ্ঠা ভরে শিবরাত্রি পালন করেছে। প্রতি বছরই পালন করে। এর আগেও আমি দেখেছি শিব ঠাকুর বানিয়ে তাতে পুজো করা হয়। এক্ষেত্রে বলে রাখি, প্রদীপ্তা বলে একটি মেয়ে ছিল আমার হাউসে ক্লাস 12-এর, সে বাড়ি থেকেই পরীক্ষা দিচ্ছে। সে মনে আছে আমার আগের বছরে এত সুন্দর শিব ঠাকুর বানিয়েছিল নিজের হাতে, আর রঙও করেছিল সেই শিব ঠাকুরকে। সেই শিব ঠাকুরের কথা আমার এখনও মনে পড়ে। তো সত্যি কথা বলতে আমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু ভেরি মাচ ট্যালেন্টেড, নট অনলি ইন অ্যাকাডেমিক ফিল্ড বাট ইন আদার এরিয়াস অলসো, যেটা আমি বারবার বলেছি। তাদের দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। আজকে শিবরাত্রি বলে আমাদের স্কুলে ছুটি দেওয়া হয়েছে, সকাল থেকে ক্লাসেস হয়নি, রেমিডিয়াল সুপারভাইজ ক্লাসও অফ ছিল, আজকে পুরোটাই হলিডে। এবং বন্ধুরা বলে রাখি, আজকে হলিডে বলে ডিউটি লিস্টও করা হয়, মানে হাউসের ডিউটিতে কে থাকবে এবং তার এগেনস্টে উইকলি অফেরও ব্যবস্থা করা হয়। মানে আজকে যেহেতু হলিডে, তাই যে সমস্ত টিচাররা আজকে ডিউটিতে রয়েছেন তাদের এই সপ্তাহে একদিন অফ দেওয়া হবে, ফুল ডে অফ। তো জেএনভিতে এরকমই রোটেশন বেসিসে কাজ করা হয়, কারণ জেএনভি ইজ আ ফ্যামিলি। সো আমাদের সবাই মিলেই কিছু স্যাক্রিফাইস, কিছু ডিউটি এই সমস্ত করেই কিন্তু আমাদের এই পুরো যে একটা জেএনভি ফ্যামিলির ক্রিয়াকাণ্ড কর্মকাণ্ড চলছে, বিশাল মহাযজ্ঞ বলতে পারেন, যে আমাদের স্টুডেন্টরা তাদেরকে শিক্ষিত করে তোলা, শুধুমাত্র বই বা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তোলা সেরকম নয়, সমস্ত রকমের চ্যালেঞ্জের জন্য তাদের প্রস্তুত করা, জীবনের চ্যালেঞ্জের জন্য, সেই কাজটা কিন্তু সবাই মিলেই করতে হবে, টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার স্টাফ অলসো। আজ মহাশিবরাত্রি, আজ দেশ জুড়ে চলছে শিবরাত্রি পুজো। সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মানুষজন শিবরাত্রি ব্রত পালন করছেন, বাবার মাথায় জল ঢালছেন। মহাশিব যাকে বলে ফুল অফ এনার্জি, হাই এনার্জি, সোর্স অফ পাওয়ার, তো আজ তার আরাধনা চলছে, আজ শক্তি আরাধনা চলছে এবং সমস্ত দেশ মিলে কিন্তু আজকে একটা নির্ঘণ্টে এই শিব ঠাকুরের আরাধনা করছে। তাই আজকের ডেটা ভেরি ভেরি অসপিশিয়াস। তাই সবার কাছে আজকের মুহূর্ত, এই মুহূর্তটা বিশেষ মুহূর্ত বলে আমি মনে করি। আমার দর্শক বন্ধুরাও নিশ্চয়ই নিজের মতন করে নিজের বাড়িতে হোক বা মন্দিরে হোক পুজো দিয়েছেন। তো বন্ধুরা, হাউসের পুজোর পরে এরপরে আমি চলে এলাম পায়ে হেঁটে আমাদের ডিহিবাগনান যে এলাকা রয়েছে তার সামনে যে মন্দির রয়েছে সেইখানে। মন্দিরের নামটা আপনাদের দেখাই বন্ধুরা, এই যে ডিহিবাগনান ওম শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির। তো এইখানে আমরা এর আগের বছরে পুজো দিয়েছি। তা আমি এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছি আসাম থেকে, আগের বছরই এসেছিলাম, 2023 সালে এসেছিলাম, 2023 সালের জুন মাসের পরে এসেছিলাম।
তো আজকে আবার 1 বছরের মতন হতে চললো, অলমোস্ট 1.5 ইয়ার্স এরকম হতে চললো। তো আবার আজকে আমি এসেছি শিবরাত্রিতে এই মন্দিরে। আগের বছর এসেছিলাম, তো এসে দেখলাম লাইন তো আছেই, মানুষের ভিড় বাবার মাথায় জল ঢালার জন্য, বাবার আরাধনা করার জন্য, সে তো থাকবেই। আর তার সাথে যারা গ্রামবাসী রয়েছে তাদের সাথেও আলাপ আলোচনা হলো। এইভাবে সবসময় করতে হচ্ছে। বন্ধুরা, একটা এক্সপিরিয়েন্স, একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি যে মন্দির আসার পর যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু আমাকে আগে পুজো দিতে সাহায্য করলেন, কারণ আমি দূর থেকে আসছি। আমি না বললেও তারা আমাকে আগে পুজো দিতে যথেষ্ট সাহায্য করলো। তারা সরে দাঁড়ালো এবং আমি পুজোতে মনোযোগ করলাম। আর এরপরে পুজো দেওয়া হয়ে গেছে। তো সামনে যে মন্দির চত্বর রয়েছে সেখানে প্রদীপ জ্বালালাম। ঘিয়ের প্রদীপ দিতে হয় আজকে শিবরাত্রিতে। বাবার আরাধনাতে যাতে ত্রুটি না থাকে সেই চেষ্টাই করেছি। বন্ধুরা, প্রথম প্রহরে পুজো সমাপ্ত হলো। 9:30 অবধি, 9:28 অবধি এই পুজোর নির্ঘণ্ট ছিল। তারপরে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে, আর সেটা 9:30 থেকে 12:30 অবধি সময়সূচি রয়েছে। তো এর মধ্যে বাবাকে দ্বিতীয় প্রহরে শুধু দই নিবেদন করার নিয়ম রয়েছে। তো প্রথম প্রহরে আমি দুধ, দই, ঘি, মধু, গোলাপ জল, আগর জল, তার সাথে বেলপাতা, ফুল, কাঁটা যে হয় ধুতরা ফুলের, ফল, বাতাসা, মিষ্টি, ভক্ত তারা তাদের পছন্দ মতো সামগ্রী বাবাকে নিবেদন করেন। তো আমিও করেছিলাম। তো এবার দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছে। তো আমার নেক্সট দই দিয়ে বাবাকে স্নান। বন্ধুরা, পুজো নিয়ম অনুসারে প্রথম প্রহরে দুধ দিয়ে বাবাকে স্নান করানো হলো এবং স্নানের পরে একটু রজনীগন্ধার মালা, বেলফুলের মালা, আকন্দ ফুলের মালা দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম। আর তার সাথে কিছু ফুল, একটু বাবার জন্য বাতাসা, মিষ্টান্ন, মিহির দানা এগুলো এনেছিলাম। তো বাবাকে এগুলো সব কিছুই প্রদান করলাম। বাবার আরাধনা করার যথাসাধ্য চেষ্টা করলাম। তো বন্ধুরা, সমস্ত প্রহরেই বাবাকে আরাধনার পরে বাবার থেকে যা যা দিয়েছিলাম আর কি সেগুলো সরিয়ে নিই, কারণ এত কিছু জিনিস দিলে তো বাবার অসুবিধা হতে পারে। তো দ্বিতীয় প্রহরে আবার আমি এটা হচ্ছে তৃতীয় প্রহর। তৃতীয় প্রহরে আবার দেখুন আমি ঘি দিয়েছিলাম। তাহলে প্রথম প্রহরে দুধ দিলাম, দ্বিতীয় প্রহরে দই দিলাম, তৃতীয় প্রহরে ঘি দিলাম এবং চতুর্থ প্রহরে দেব মধু। আর প্রতিবারই বাবাকে মিষ্টান্ন, ফুল, ফল দিয়ে পুজো করলাম এবং পুজো হয়ে যাওয়ার পরে প্রদীপ দেখালাম এবং সবশেষে আবার যা যা দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে রেখে বাবাকে আলাদা করে বসালাম। বাবার যে পাত্র রয়েছে পাথরের সেখানে বসিয়ে দিলাম পরিষ্কার করে। তো এটা প্রতি প্রহরই আমি করেছি। আর প্রতিবারই জল ঢালার সময় যে প্রহরে যেটা বাবার মাথায় দেওয়া হচ্ছে, দুধ, দই, ঘি, মধুর মধ্যে প্রতিবারই 3 বার করে দেওয়া হবে এবং প্রত্যেকবার ওম নমঃ শিবায় এই প্রার্থনা মন্ত্র বাবার জন্য অর্পণ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 4:45, 4:45 সকালবেলা এবং চতুর্থ প্রহরের পুজো আমার সম্পন্ন হলো। চতুর্থ প্রহরে বাবার সাজটা আপনাদের সাথে শেয়ার করে রেখেছিলাম যা যা খাবো বলে। যেমন এখানে সাগু আছে, তার নিচে কিছু ফল রয়েছে যেটা বাবার প্রসাদ। তো এতটা সাগু খাবো না, অল্প করে খাবো। আর এখানে দুধ, দই রয়েছে, কলা রয়েছে, কিছু ফল রয়েছে যেটা মন্দির থেকে আমাকে দিয়েছিল, আর এখানে কিছু মিষ্টান্ন রয়েছে, আর এখানে রয়েছে ডাবের জল। তো এটা দিয়ে আমি ব্রত ভাঙবো। আজকে সকাল 5:30টায় আমি আমার উপবাস ভঙ্গ করলাম ডাবের জল দিয়ে। এটা কালাকাঁদ ছিল।
বন্ধুরা, আপনাদের সবাইকে শুভ সকাল আর মহাশিবরাত্রির শুভেচ্ছা, শুভ কামনা আরও একবার। আশা করি আপনারা সবাই নিজেদের মতন করে এই মহাশিবরাত্রি পালন করেছেন। আমার জীবনে এই শিবরাত্রিটা বিশেষ, কারণ এটা আমার বিয়ের পরে প্রথম শিবরাত্রি, তাই খুবই যত্ন সহকারে এটি করার আমার বাসনা ছিল, আর আশা করি সেটা আমি কিছুটা হলেও করতে পেরেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর আপনাদের সবার শুভ কামনা করে সবার মনোবাসনা পূর্ণ হোক বাবার কৃপায়, এই আশা নিয়ে, এই শুভ কামনা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর সবাই খুব ভালো থাকুন, এই শুভ কামনা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার।